নেক্সট অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে 1/a+b + x = 1/a + 1/b + 1/x। দেখো আমরা দেখতে পাচ্ছি একটা 1/x ডান দিকে আছে, তাহলে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি ফার্স্ট। তাহলে লিখতে পারি a + b + x - 1/x = 1/a + 1/b। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করে দাও। কি আসবে? a + b + x, আর এটা x আসবে একটা। ঠিক আছে, এই দুটো লসাগু করলে কি হয়, নিচে দুটোই বসে পড়বে। তাহলে এইটা ভাগ করলে কি হবে, এটা দিয়ে যেটা পুরোটাকে ভাগ করে দিলে কত পাবো আমরা? শুধু x পাবো। তাহলে এখানে x লিখে দিলাম। আর এটা দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? a + b + x। ঠিক আছে, আর এখানে লসাগু করে দাও। এটা a হবে আর b হবে, উপরে b + a। বুঝা গেল? তো লসাগু আশা করি তোমরা পারো। এবার ব্র্যাকেটটা ওপেন করে দাও। ব্র্যাকেট ওপেন করলে কি হবে? x - a - b - x, আর এটা দেখো গুণ করে দিলে কত পাবো? ax + bx + x² = a + b। এটা গুছিয়ে লিখলাম, এটাকে আগে লিখলাম, বিটাকে পরে লিখলাম, বাই ab। দেখো এখানে x x কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে? এখানে মাইনাস কমন নিলে a + b, আর নিচে পড়ে থাকছে হচ্ছে কি x² + ax + bx = a + b বাই ab। দেখো a + b উপরে আছে, ডান দিকে a + b উপরে আছে, তাহলে আমি কেটে দিতে পারি। এখানে কত পড়ে থাকলো? -1। এবার কোনাকুনি গুণ করে দাও। ঠিক আছে, এটা দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করছি, এখানে কিছু নেই মানে 1 আছে, তো 1 দিয়ে গুণ করলে কি হবে? x² + ax + bx থাকবে, আর এটা কত গুণ করলে কি হবে? -ab হবে। কেন মাইনাস হলো? দেখো -1 দিয়ে যখন গুণ করবো তখন কি হবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার এই -ab টাকে পাশে নিয়ে চলে আসো। তাহলে কত হচ্ছে? x² + ax + bx মাইনাসে দিয়ে আসলে +ab = 0। দ্রুত কমন নাও, দ্রুত কমন নাও। কত কমন যাচ্ছে? x, তাহলে পড়ে থাকছে a প্লাস এই x প্লাস a, আর এখান দিয়ে b কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে x প্লাস a = 0। আর এই পড়তে কমন যাচ্ছে হচ্ছে গিয়ে x প্লাস a, তাহলে x প্লাস a যদি কমন নিয়ে নিই আমি, তাহলে কত পড়ে থাকবে এখানে? এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে x, আর পড়ে থাকবে হচ্ছে গিয়ে প্লাস b = 0। তাহলে দুটো সংখ্যার গুণফল আবার 0 পেয়ে গেলাম। তাহলে বলতে পারি হয় x প্লাস a = 0 মানে x = -a, অথবা x প্লাস b = 0 মানে x = -b। তাহলে x এর দুটো মান পেলাম, একটা -a একটা -b, তাহলে এই দুটো মানই কিন্তু x এর। ঠিক আছে, তাহলে সমাধান করে পাই x = -a আর -b। পরে অঙ্কটা চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে x প্লাস a বাই x মাইনাস a স্কোয়ার -5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 = 0। এখানে আমাকে x এর মান বের করতে বলেছে, কিন্তু দেখো এখানে একটা আমাকে ফর্মে দিয়েছে। কি ফর্মে দিয়েছে? x প্লাস a উপরে আছে, x মাইনাস a নিচে আছে, x প্লাস a উপরে আছে, x মাইনাস a নিচে আছে। যখন এরকম দুটো থাকবে তখন বলে নিয়েছিলাম যে আমাদের একটা অন্য চল রাশি ধরে নিতে হবে। তাহলে আমি এটা ইকুয়াল টু ধরে নিই x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু, আচ্ছা a ধরতে পারবো না কারণ a আছে, x ধরতে পারবো না কারণ এখানে x অলরেডি আছে, তাহলে b ধরে নিই, b ধরি। তাহলে এই পুরো এক্সপ্রেশনটা আমাদের কি হবে? b স্কোয়ার মাইনাস 5b প্লাস 6 = 0। এবার এখান থেকে লসাগু করো। দেখো এখানে -5b মানে -5b আছে, এটা b স্কোয়ার আছে, তাই তো? তাহলে এটা লসাগু যাবে। তো 6 এর লসাগু কত হয়? 3 দুগুণী 6। তাহলে আমি বলতে পারি b স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় 3 + 2b + 6 = 0, বা b স্কোয়ার মাইনাস 3b মাইনাস 2b প্লাস 6 = 0। আচ্ছা এই পুরো থেকে কমন যাচ্ছে b, তাহলে b - 3। এই পুরো থেকে কমন যাচ্ছে -2, তাহলে এটা কত আসছে? এটা b - 3 = 0। আচ্ছা এই পুরোটা থেকে কমন যাচ্ছে কতবার? b - 3, তাহলে পড়ে থাকছে b - 2 = 0। তাহলে হয় আমরা কি পাচ্ছি? b - 3 = 0 মানে b = +3, অথবা b - 2 = 0 মানে b = +2। ঠিক আছে, তাহলে b এর দুটো মান পেলাম। কিন্তু আমাকে কি b এর মান বের করতে বলেছে? আমাকে x এর মান বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি এই এখান থেকে কন্টিনিউ করছি, b এর জায়গায় আমি বলতে পারি হচ্ছে এবার x মাইনাস a, x প্লাস a বাই x মাইনাস a = 3। ঠিক আছে, তাহলে b এর আমি এই যে 3 মানটা পেয়েছিলাম, এখানে b এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। কোনাকুনি গুণ করে দাও, তাই তো? কোনাকুনি গুণ করলে কত হবে? 3x - 3a, আর 1 দিয়ে গুণ করলে x প্লাস a, x গুলোকে একদিকে রাখো, তাহলে কত হবে? 3x - x আর a প্লাস 3a। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? 2x = 4a, বা x = 4a/2 মানে হচ্ছে গিয়ে x = 2a।
ঠিক আছে, তাহলে এক্স এর একটা মান পেলাম কত 2a। আচ্ছা বি এর তো আমি একটা মান পেয়েছিলাম 2, তাহলে এখানেও মান বসাতে হবে। তো বি জায়গায় বসাবো হচ্ছে কি এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকুয়াল টু, এটা কোনো গুণ করে দাও, কত হবে 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ, এক্স গুলোকে এক দিয়ে রাখো, 2x মাইনাস এক্স আর a প্লাস 2a, কত হবে x ইকুয়াল টু 3a। তাহলে একটা পেলাম 2 এর x এর মান 2a, একটা পেলাম 3a, তাহলে অতএব বলতে পারি x ইকুয়াল টু 2a, 3a। তাহলে এই দুটো কিন্তু x এর মান। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলে দেখা যাক। বলেছে 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস b। তাহলে দেখো x গুলোকে আমার বাঁদিকেই আছে, সংখ্যাগুলো আমার ডান দিকেই আছে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, ডাইরেক্ট লসাগু করে দাও। তাহলে x, এটা x প্লাস b, এখানে কত আসবে, এখানে আসবে x প্লাস b মাইনাস x, ঠিক আছে। এখানে সেম লসাগু করে দাও, উপরে আসবে a প্লাস b মাইনাস a, ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুললে কত হবে x স্কোয়ার, সরি x স্কোয়ার বলছি কেন, x প্লাস b মাইনাস x, আর এটা গুণ করে দিলে কত আসবে x স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু a প্লাস b মাইনাস a স্কোয়ার প্লাস ab, ঠিক আছে। দেখো এখানে b কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, এখানে a কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত পড়ে থাকছে b বাই x স্কোয়ার প্লাস bx, b বাই a স্কোয়ার প্লাস ab। এবার দেখো উপরে b আছে, এখানে উপরে b আছে, তাহলে b কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 পড়ে এলো, এখানে 1 পড়ে এলো, তো কোন কোন গুণ করে দাও, কত হচ্ছে x স্কোয়ার প্লাস bx, তাই তো 1 দিয়ে গুণ করলে, এই 1 দিয়ে গুণ করলে কত আসবে a স্কোয়ার প্লাস ab। এবার সব কটা পেছনে চলে আসো, x স্কোয়ার প্লাস bx মাইনাস a স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0। এবার দেখো এখানে দেখতে পাচ্ছি আমি x স্কোয়ার আর a স্কোয়ার, তাই তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা করছে, তাহলে এটাকে আমরা আলাদা করে রাখি, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস bx মাইনাস ab ইকুয়াল টু 0। এর থেকে আমি সূত্র ফেলাতে পারি, কি বলতে পারি আমরা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে জানি a প্লাস b আর a মাইনাস b, তাই তো। এখানে আমার a এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে কি a, তাহলে বলতে পারি x প্লাস a একবার হবে x মাইনাস a, ঠিক আছে। আর এই পুরোটা কমন যেতে দেখো কত প্লাস b, তাহলে থাকছে হচ্ছে কি x মাইনাস a ইকুয়াল টু 0। এবার এই পুরোটা কমন যাচ্ছে কত x মাইনাস a, এখানেও আছে x মাইনাস a, এখানেও আছে, তাহলে কমন নিলে কত হচ্ছে, এখানে কমন নিলে হচ্ছে গিয়ে x মাইনাস a কমন নিলে পড়ে থাকবে হচ্ছে গিয়ে x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যার আমরা গুণফল কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তাহলে হয় x মাইনাস a ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত a, অথবা x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, ব্র্যাকেটে তুলে দিয়েছি, ঠিক আছে। তাহলে x ইকুয়াল কত আসবে মাইনাস a মাইনাস b, বা বলতে পারি মাইনাস a প্লাস b, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি x এর মান কত, একটা প্লাস a কমা মাইনাস a প্লাস b, ঠিক আছে। তাহলে এই দুটো কিন্তু x এর মান। নেক্সট অঙ্কে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আছে সেটা এখন করাতে চলেছি, 19 নম্বর অঙ্ক, ঠিক আছে। এই এতগুলো যতগুলো অঙ্ক ছিল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটাই, এটা তোমরা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখা যাক কি বলেছে অঙ্কটা। বলেছে 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal to 1/6। তাহলে এই পুরোটা যদি লসাগু করো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আমরা কি করব, এটাকে ভাঙিয়ে নেব। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস আমরা লিখে দিতে পারি, এখানে x minus 1 x minus 2, এখানে x minus 2 x minus 3, এখানে x minus 3 x minus 4 equal to 1/6। আচ্ছা এর জায়গায় লিখতে পারি আমরা x minus 1 minus x minus 2, x minus 2 minus x minus 3, x minus 3 minus x minus 4, ঠিক আছে। কি আচ্ছা কি করলাম আমরা, দেখো উপরে আমার কত ছিল 1, তাই তো। আচ্ছা আমরা যদি x minus 1 minus x minus 2 করি তাহলে আমরা কি পাচ্ছি, x minus 1 minus x minus plus 2, x x কেটে যাচ্ছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকছে, তাই তো। তাহলে আমরা বেশ কিছু লিখে নিই। তাহলে মাথায় রাখবে যখন এরকম অঙ্ক থাকবে তখন কি করবে, যে ছোট যে সংখ্যাটা আছে কত আছে 1, এটাকে আগে লিখবে মাইনাস তারপরে বড় সংখ্যাটা লিখবো, তাহলে কিন্তু দেখবে 1 চলে আসবে। সেম ভাবে এখানেও করছি, দেখো এখানে এক্সেস কেটে যাবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, ঠিক আছে। এবার দেখো দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফলকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে দুটোকে আমি আলাদাভাবে লিখতে পারি, কি হবে x minus 1
ভাগ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 ভাগ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 সেম ভাবে x মাইনাস 2 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস x minus 3 by x minus 2 into x minus 3 same ভাবে x minus 3 by x minus 3 into x minus 4 minus x minus 4 by x minus 3 into x minus 4 equal to 1 by 6 এবার দেখো এই x minus 1 x minus 1 নিচে কেটে যাচ্ছে x minus 2 x minus 2 কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে তো পড়ে কি রইলো পড়ে হলো হচ্ছে কি 1 by x minus 2 minus 1 by x minus 1 plus 1 by x minus 3 minus 1 by x আচ্ছা x minus 2 এটা আর পড়ে হলো 1 by x minus 4 minus 1 by x minus 3 equal to 1 by 6 তো এখান থেকে কিছু কেটে যাবে কি কাটছে দেখো 1 by x minus 2 কেটে যাচ্ছে x minus 3 ও কেটে যাচ্ছে ঠিক আছে তো পড়ে কি হলো minus 1 by x minus 1 plus 1 by x minus 4 তাহলে প্লাসটা আমি আগে লিখে নিই তাহলে কত আসছে 1 by x minus 4 minus 1 by x minus 1 equal to 1 by 6 এবার এটা পুরোটা লসাগু করে দাও কত আসছে x minus 4 x minus 1 এখানে আসবে x minus 1 minus x minus 4 equal to 1 by 6 আচ্ছা এখানে কত পাচ্ছি ব্র্যাকেট তুলে দিলে x minus 1 minus মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4 এটা হচ্ছে গুণ আছে গুণ করে দাও x গুণ করলে x স্কয়ার মাইনাস x মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6 ঠিক আছে তাহলে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি দেখো এখানে x কেটে যাবে তাহলে পড়ে হলো হচ্ছে কি আমার মাইনাস প্লাস 3 ঠিক আছে প্লাস মাইনাসে মাইনাস 4 যেহেতু প্লাস 2 তাই প্লাস 3 এখানে আসছে x স্কয়ার মাইনাস 5x ঠিক আছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6 কোনাকুনি গুণ করে দাও তাহলে কত পাচ্ছি আমি x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 3 6 18 এদিকে নিয়ে চলে আসো কত পাচ্ছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 কত হবে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0 ছিল তাই তো 18 দিকে নিয়ে আসলাম মাইনাস 18 আর এখানে ইকুয়াল টু 0 থাকবে তাই তো 18 থেকে 4 বিয়োগ করলে কত আসছে এবার আমার মাইনাস 14 ইকুয়াল টু 0 তাহলে 14 কে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি 7 দুগুণে 14 তাই তো তাহলে 7 মাইনাস 2 করলে কত আসবে আমার 5 আসবে তাহলে x স্কয়ার মাইনাস এই 5 এর জায়গায় লিখতে পারি 7 মাইনাস 2 x মাইনাস 14 ইকুয়াল টু 0 এবার আমি একটু মুছে নিয়ে তারপরে করাচ্ছি তাহলে আমরা কি পেয়েছিলাম এখান থেকে আমি ক্যারি করছি x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0 বা বলতে পারি x স্কয়ার আচ্ছা এখানে কমন নিন ডাইরেক্ট x কমন নিলে কত পাচ্ছি x মাইনাস 7 এখান থেকে 2 কমন নিলে পাচ্ছি x মাইনাস 7 ইকুয়াল টু 0 পড়তে কমন যাচ্ছে কত x মাইনাস 7 তাহলে পড়ে থাকছে x প্লাস 2 পুরোটা ইকুয়াল টু 0 দেখো দুটো সংখ্যার গুণফল আমরা আবার 0 পেয়ে গেছি তাহলে বলতে পারি হয় x মাইনাস 7 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু প্লাস 7 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 2 তাহলে x ইকুয়াল টু পাচ্ছি আমরা প্লাস 7 কমা মাইনাস 2 এই দুটো কিন্তু x এর মান নেক্সট অঙ্কে চলে এসেছি কি বলেছে অঙ্কটা বলেছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c আচ্ছা এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি a x মাইনাস a প্লাস b x মাইনাস b আচ্ছা এই 2c টাকে ভাঙিনি আমি লিখতে পারি 2c এর জায়গায় c প্লাস c লিখতেই পারি ঠিক আছে তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি x মাইনাস a প্লাস b x মাইনাস b ইকুয়াল টু c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c আগের অঙ্কে বলেছিলাম যে দুটো সংখ্যা যদি যোগফল বা বিয়োগফল কোনো সংখ্যাতে ভাগ থাকে তাহলে সেটাকে আমরা আলাদা করে লিখতেই পারি ঠিক আছে এটাকে লসাগু করে দেবে এটাই এবার চলে আসবে তাহলে এবার একটা সিটাকে আমরা বাঁদিকে নিয়ে রাখি তাহলে একটা ডান দিকে থাকুক এটাকে আমি বাঁদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস সি বাই এক্স মাইনাস সি সি বাই এক্স মাইনাস সি আর এটাকে নিয়ে যাই আমি ডান দিকে মাইনাস বি বাই এক্স মাইনাস বি তাহলে লসাগু করে দাও কত আসবে এক্স মাইনাস এ এক্স মাইনাস সি কত পাচ্ছি এ ইন্টু এক্স মাইনাস সি
মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। সেম ভাবে এখানে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপরে আমি দেখো এটা গুণ করে দিই, কত পাচ্ছি এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স প্লাস এ সি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি। সেম ভাবে এখানেও সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এবার এই এক্স মাইনাস সি আর এই এক্স মাইনাস সিও কেটে আছে, দেখো এটাও নিচে আছে এটাও নিচে আছে, তো এটা বাম দিকে নিচে আছে এটা ডান দিকে নিচে আছে। এখানে এই এসি এসি কাটছে, এই বিসি বিসি কাটছে, তাহলে পরে কি রইলো আমার, পরে রইলো হচ্ছে কি দেখো এ এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি। এবার এই পুরোটা মুছে দিয়ে আমি, আচ্ছা এই ডান দিকে করে দিই আমি, চলো ডান দিকে জায়গা আছে এখন ডান দিকে করে দিই। এখানে আমি কি পাচ্ছি, আচ্ছা এই পুরোটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে কি পাবো এক্স মাইনাস সি এক্স বাই এক্স মাইনাস এ মাইনাস সি এক্স মাইনাস বি এক্স এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এখানে দেখো এক্স কমন যাচ্ছে, এ মাইনাস সি এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে এক্স কমন যাচ্ছে সি মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এই পুরোটাতে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স এ সি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, তাই তো। এবার দেখো এক্স ইন্টু পুরোটা একটা সংখ্যা আছে, তো দুটো সংখ্যার গুণফল যদি আমরা 0 পাই তাহলে আমরা বলতে পারি হয় এক্স ইকুয়াল টু 0 অথবা a minus c by x minus c minus c minus b by x minus b equal to 0, তাই তো। আচ্ছা এটা কিভাবে করবো, এটা আমি হচ্ছে কি এই জায়গাটা পুরো মুছে পরিষ্কার করে দিই, ঠিক আছে একটু বড় করে দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি x আচ্ছা a minus c by x minus c minus c minus b x minus b equal to 0। আচ্ছা কিছু মনে ভুল হচ্ছে, হ্যাঁ এইখানে এ ছিল তাই তো, এটা সি হবে না, এটা কি হবে এ হবে, এটা এ হবে, ঠিক আছে এ মাইনাস সি এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। আচ্ছা এইটাকে আমরা উপর মাইনাস আমরা ডান দিকে নিতে পারি, তাহলে কি পাচ্ছি এ মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি এক্স মাইনাস বি, কোনাকুনি গুণ করে দাও কত পাচ্ছি এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, গুণ করলে কত পাচ্ছি এ এক্স তাই তো মাইনাস সি এক্স মাইনাস এ বি মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস বিসি, ঠিক আছে দেখো এক্স এ এক্স সি এক্স মাইনাস এ বি প্লাস বিসি, ঠিক আছে সেম ভাবে এখানেও সি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ সি প্লাস এ বি হলো। এবার এক্স গুলোকে আমরা ডান দিকে রাখি বাঁ দিকে রাখি আর সংখ্যাগুলোকে ডান দিকে রাখি, তাহলে কি পাচ্ছি দেখো এ এক্স মাইনাস সি এক্স এখান দিয়ে মাইনাস সি এক্স মাইনাস আচ্ছা মাইনাস না প্লাস বি এক্স, এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে এ বি মাইনাস এ সি প্লাসটাকে রাখলাম আর এই মাইনাস এ বিটা দিয়ে নিয়ে গেলে প্লাস এ বি এটা মাইনাস বি সি, ঠিক আছে পুরো থেকে দেখো এক্স কমন যাচ্ছে কমন নিয়ে নাও কত পড়ে থাকবে তাহলে এ মাইনাস সি প্লাস বি, এখান দিয়ে কিছু কমন যাচ্ছে কি আচ্ছা এ বি যোগ যাচ্ছে তাহলে কত আসছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি। আচ্ছা এক্স ইকুয়াল কত হবে আমাদের 2ab মাইনাস এসি মাইনাস বিসি। আচ্ছা এইখানে দেখো এই সি সি যোগ করলে কত আসছে 2ac চলে আসছে, তাহলে a মাইনাস 2c এসি বলছি কারণ 2c প্লাস বি, ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে x ইকুয়াল টু একটা 0 পেয়েছি আর এটা পেলাম হচ্ছে কি x ইকুয়াল টু এই পুরোটা। তো লাস্ট অঙ্কটা চলে এসেছি, দেখা যাক কি বলেছে অঙ্কটা। বলেছে x স্কয়ার মাইনাস রুট ওভার 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 রুট 3, ঠিক আছে দেখো অঙ্কটা একদম করাই আছে, এটা জাস্ট গুণ করে দাও মাইনাস রুট 3 এক্স মাইনাস 2 এক্স
প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাচ্ছে কত, এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে কি x, তাহলে কত হচ্ছে কি x মাইনাস রুট 3। এখান থেকে কমন যাচ্ছে মাইনাস 2, তাহলে কত আসছে x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। পরে থেকে কমন যাচ্ছে কত x মাইনাস রুট 3, তাহলে পরে থাকছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু প্লাস রুট 3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হচ্ছে প্লাস 2। তাহলে একবার x এর মান পেলাম হচ্ছে রুট 3, একবার পেলাম হচ্ছে 2। তাহলে এই দুটো কিন্তু অ্যান্সার। তাহলে x ইকুয়াল টু হবে রুট 3 বা 2। তাহলে যতগুলো অঙ্ক ছিল সব থেকে ইজি অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে, লাস্ট অঙ্কটা। তো আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে এখন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, পার্টিকুলারলি কোন অঙ্কটা তোমরা বুঝতে পারোনি সেটা কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো আর একটা ভিডিওর মাধ্যমে সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার।